নদিয়ায় আটক বাংলাদেশি ব্লগার গ্রেফতার। বুধবার বাংলাদেশি ব্লগারকে আটক করে পুলিশ। অনেক আগে ভিসার শেষ বাংলাদেশি ব্লগারে প্রায় 7 মাস ধরে গয়েশপুরে ভাড়া থাকছিলেন তিনি। রঞ্জিত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এই বাংলাদেশি ব্লগার কিভাবে গ্রেফতার হলো? দেখো, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ এই বাংলাদেশি ব্লগার, তিনি 2018 সালে ভারতে প্রবেশ করেন এবং তারপর থেকে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতে থাকছেন, বিভিন্ন সময় ভিসা বাড়িয়ে। কিন্তু গত কয়েকদিন ধরেই তাকে কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ি পুলিশ লাগাতার জিজ্ঞাসাবাদ করছিল এবং তার যে বৈধ পাসপোর্ট, সেই পাসপোর্টের যে ভিসা, সেই ভিসা অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরেও তিনি ভারতে বসবাস করছিলেন, বিভিন্ন জায়গায় ভাড়া থাকছিলেন। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একেবারে নিশ্চিত হয়েছে যে তার কোন রকম বৈধ ভিসা নেই। তারপরে আজ তাকে গ্রেফতার করে 23 ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025 এই ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে কল্যাণী আদালতে পেশ করা হয়েছে এবং এই মাসুদ গত কয়েক মাস ধরে গয়েশপুরে পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকছিলেন এবং গত কয়েকদিন ধরে তার উপরে লাগাতার জিজ্ঞাসাবাদ করছিল গয়েশপুর ফাঁড়ি পুলিশ। তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে। ধন্যবাদ। আপনাদের বাড়ি ভাড়া কবে দিলেন? গয়েশপুরে কবে দিয়েছিলেন বাড়ি ভাড়া? মাসুদকে কবে দিয়েছিলেন? আল মাসুদ, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসেছেন। বাংলাদেশের ভোটার কার্ডে শ্বশুরই বাবা। নাগরিকত্ব পেতে হিঙ্গলগঞ্জের মেয়েকে বিয়ে, তামিলনাড়ুতে আলাপের পর বিয়ে, এরপর শ্বশুর শাশুড়িকে বাবা মা সাজিয়ে জাল ভোটার কার্ড তৈরি। 4 হাত এক হতেই নাম বদল বাংলাদেশি। বাংলাদেশের নাম ছিল রশিদুল গাজী, ভারতের জাল ভোটার কার্ডের নাম হলো আব্দুল গাজী। ভোটার কার্ডে বাবার জায়গায় শ্বশুর গফুর আলী গাজী। আমার তো বাড়ি আগে ছিল বাংলাদেশে, দেখাচ্ছে আইলার আগে তো অনেক আগে আসা এখানে। আব্দুল গাজী মানে আমার শ্বশুর হয়। এবার দেখা যাচ্ছে আমার বাড়ি তো বাংলাদেশে, দেখাচ্ছে এখানে আসার পরে যোগাযোগ করেছি এদের সাথে, যোগাযোগ করার পরে বিয়ের সাথে করেছি। করার পরে মনে করেন এখন আমার এখানে ছেলেপিলে আছে, বউ বাচ্চা আছে, তারপরে জায়গা জমি দেখাচ্ছে শ্বশুরের না, শ্বশুর তো নেই, শাশুড়ি দেখাচ্ছে আমার নামে জায়গাও লিখে দিয়েছে। যে দেখাচ্ছে সে তো আমার কাছে আছে, ছেলে বলতে গেলে আমি, মেয়ে জামাই বলতে গেলে আমি। এখন এই জায়গায় আছি বর্তমান। এই ঘটনার দায় কার, তাই নিয়ে তৃণমূল সিপিআইএম তরজা তুঙ্গে। প্রধান থাকাকালীন কেউ যদি বাংলাদেশি অবৈধভাবে ভোটার হয়, তাহলে সেই এলাকার পঞ্চায়েত মেম্বার বা সেই প্রধান, তিনি কৈফিয়ত দেবেন সে বিষয়ে, কি করে প্রবেশ করলেন আর কি করে ভোটার হলেন। এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না এই সময়কাল। প্রথম কথা হচ্ছে, ভোটার তৈরি করে নির্বাচন কমিশনার। আমলে যে সিপিএমের আমল, তৃণমূলের আমলে বলে কথা নয়। আদতে ভোটারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। তারাই ভোটার তৈরি করে, আর যিনি ভোটার হন তার ডকুমেন্ট সাবমিট করতে হয়। এখানে প্রধানের বলেন, রাজনৈতিক লিডারদের বলেন, এমএলএদের বলেন, কোনো ভূমিকা নেই। সুতরাং নির্বাচন কমিশনের লোকদেরই দেখার দায়িত্ব কে বৈধ ভোটার, কে অবৈধভাবে ভোটার হচ্ছে। সেটা যদি কোনোভাবে কেউ অবৈধ হয়ে থাকে, তাহলে সে কে যারা ছিল তাদের দায়। বিএলওর পরিবারের নাম নেই ভোটার তালিকায়। কাটোয়ায় বিএলওর পরিবারের নাম নেই ভোটার লিস্টে। বুথ লেভেল অফিসার আর তারই নাম নেই কিনা ভোটার লিস্টে। কাটোয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। কি ঘটেছে জানবো, রণদেব রয়েছে সঙ্গে। রণদেব, কোথায় নিলেন ট্রেনিং? এই কার্ড কবে দিয়েছে? হ্যাঁ দেখো মিমি, ঠিক এইরকমই যে যিনি বুথ লেভেল অফিসার, কাটোয়া বিধানসভার 22 নম্বর বুথের যিনি বুথ লেভেল অফিসার হয়েছেন বিএলও আকাশ বাগচি, তার নিজেরই নাম নেয়। এমনকি ম্যাপিং এর সময় তিনি অকপটে স্বীকার করছেন যে ম্যাপিং করবার সময় তার বাবা চিত্ত বাগচি এবং মা কুমুদি বাগচিরও নাম নেই। স্ত্রীর নামও নেই, যেহেতু তার বয়স সেই সময় ভোটার লিস্টে 2002 সালকে যেহেতু মাপকাঠি ধরা হয়েছে এসআইআর এর, সেখানে কিন্তু তার নিজেরও বয়স হয়নি ভোটার হিসাবে এবং তার স্ত্রীরও ছিল না, কিন্তু তার পরিবারের নাম নাই। এটাতেই কিন্তু তিনি নিজেও অবাক এবং শঙ্কিত। যদিও তিনি বলছেন যে প্রশাসন বলে জানিয়েছে যে যাদের এইরকম অবস্থা তাদের 2003 কিংবা 2004 সালের ভোটার লিস্টে নাম থাকবে, সেখান থেকে 1C ফর্ম পূরণ করে সেটা ব্যবস্থা করা হবে। যদিও কাটোয়ার মহকুমা শাসককে জিজ্ঞাসা করা হলে উনি জানান যে এটা কোনো সমস্যা না, যদি এরকম কোনো বিএলওর হয়ে থাকে
তাহলে তার যে অরিজিনালিটি সেইটা দেখে তিনি যেহেতু সরকারি কর্মী, সেখানে তার ভোটার লিস্টের নাম তুলে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে এবং এসআইআর এর কোনো সমস্যা হবে না। কিন্তু তার প্রতিবেশীদের মধ্যেও কিন্তু একটা আশ্চর্যজনক ঠেকছে যে কি করে এই ভদ্রলোক 1990 সালের পর থেকে এলাকার বাসিন্দা, বেড়া দক্ষিণ পাড়ার চিত্তবাগচি, তার ভোটার লিস্টের নাম নেয়। হয়তো কোনো ভুল হতে পারে, কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন যিনি বিএলও হয়েছেন তারই যদি ভোটার লিস্টের নাম থাকে, তিনি কি করে যে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ করবেন, ম্যাপিং করবেন এবং সেখানে অন্য লোকের নাম আছে কিনা সেটা যাচাই করবেন। ধন্যবাদ। আমি 22 নম্বর পার্টির 1000 সীতাকুমারী এফপি স্কুলে নিয়োগ হয়েছি। যখন চেকিং করছি তখন দেখছি আমার নিজেরই মা বাবার নামে, কিন্তু ওনারা 1995 সালেও ভোট দিয়েছেন। আমি তখন খুব ছোট, আমাকে নিয়েও ভোট দিতে গিয়েছে ওনারা। 2002 সালের ম্যাপিং করতে গিয়ে দেখছি ওই লিস্টে ওনাদের নাম নেই। তখন তো আমার বয়সই হয়নি, তা আমার ভোটার হওয়ার কথাও নয়। যেটা ভালো হবে সেটা আমরা করবেন। 95-তে মানে ভোট দিয়েছে, তো তারপরে দেখছে খতিয়ে যে ওনাদের 2000 সালের মানে নাম নেই। তারপরে ওনারা আবার দেখছে যে নাম নেই, পরে আবার মানে পরের লিস্টগুলোতে নাম আছে ওনাদের। তো আগে ওনারা ভোট দিয়েছে, তারপরে যখন মানে 2000 সালে যখন মানে লিস্টে নামটা নেই, পরে তুলেছে আর কি, এটাই। আর এবার উধাও নাম ফিরল ভোটার তালিকায়। নিউজ 18 বাংলার খবরের পরই ফিরল 549 জনের নাম। আলিপুরদুয়ারের মাঝের ডাবরিতে 549 জন ভোটারের নাম ছিল না। সেই 549 জন ভোটারের নাম এবার 2002 সালের কমিশনের ওয়েব লিস্টে এবার তোলা হলো। কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, উধাও হয়ে গিয়েছিল এই 549 ভোটারের নাম, আমরাই সেই খবর দেখিয়েছিলাম। অবশেষে ওয়েবসাইটে এই 549 জনের নাম উঠল। একদমই মেমি, দেখো এর আগেই কিন্তু আমাদের খবরের জেরে যে এর যে হার্ড কপি সেটা কিন্তু নির্বাচন কমিশন থেকে বের করে ওই এলাকার বিএলওর হাতে দিয়ে দেওয়া হয়েছিল এবং বিএলওকে বলা হয়েছিল যে এই হার্ড কপি দিয়ে তার যে ম্যাপিং, যে এসআইআর এর যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করতে। কিন্তু এবার যেটা হলো সেটা হচ্ছে একেবারে অনলাইনেও এই যে 12/227 নম্বর যে বুথ, সেই বুথের যে 549 জনের যে ভোটার তালিকার যে নাম, যেই নামের তালিকাতে ওই এলাকার বিএলওর নাম রয়েছে, বিএলওর পরিবারের, বিএলওর বাবা মা দাদার নাম রয়েছে। শুধু তাই নয়, 1998 সনের যে পঞ্চায়েত ছিলেন তারও নাম উধাও হয়ে গেছিল, গোটা তালিকাটাই উধাও হয়ে গেছিল। সেটা কিন্তু এবার অনলাইনে উঠে গেল। অর্থাৎ অনলাইনে যে কেউ সার্চ করলে সেই বুথ দেখতে পাচ্ছে 227 নম্বরে, কিন্তু সেই বুথের নাম দেওয়া হয়নি, কিন্তু গোটা তালিকাটাই অনলাইনে তুলে দিয়েছে নির্বাচন কমিশন। এবং আমাদের খবরের জেরে এই রকম ঘটনা হওয়ায় কিন্তু সকলেই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। ধন্যবাদ রাজকুমার। এটা তো জেলা নির্বাচন দপ্তরই যেটা দায়ী। তারা যদি এটা তাদের গাফিলতির জন্য একটা মানুষ ওখানকার লোকাল মানুষের আতঙ্ক করে দিয়েছিল যে আমরা বুঝি বাদ যাব, আমরা বুঝি ভারতীয় নয়। নিউজ 18-এর খবরটা হওয়ার পরে নড়ে চড়ে বসছে নির্বাচন দপ্তর, জেলা শাসক ওয়েবসাইটে সেটা আবার আপলোড করে দিচ্ছে।